আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো বাংলাদেশ পুরুষ এবং নারী ফুটবল দলের কোচদেরকে নিয়ে। তার আগে কিছুটা পিছন দিক থেকে শুরু করি। আমরা সবাই জানি 2027-এ সৌদি আরবে এএফসি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে এবং তার কোয়ালিফাইং রাউন্ডের খেলা যেটা অনুষ্ঠিত হবে সেটা ড্র ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়ে গেল এবং সেই ড্রতে আমরা জানি 24টি দল 6টি গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের সাথে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপে 4টি করে দল থাকবে এবং প্রতিটা গ্রুপের চ্যাম্পিয়ন্স দলগুলো ফাইনাল রাউন্ডে খেলা যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ গ্রুপ সিতে আছে। বাংলাদেশের সাথে অপর 3টি দল হচ্ছে ইন্ডিয়া, হংকং এবং সিঙ্গাপুর। টুর্নামেন্টটি যথারীতি শুরু হবে 2025-এর 25শে মার্চ থেকে 2026-এর 31শে মার্চ পর্যন্ত। মোটামুটি আমরা এই বিষয়ে সবাই জানি এবং এর সাথে আরো একটি বিষয় যোগ হচ্ছে, সেটা হচ্ছে হামজা চৌধুরী। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ, যেটা ইন্ডিয়ার সাথে 25শে মার্চ অনুষ্ঠিত হবে, সেই ম্যাচে হামজা চৌধুরীর অভিষেক হওয়ার কথা আছে। যদি হামজা চৌধুরীর অভিষেক হয় তাহলে বাংলাদেশ ফুটবল একটা নতুন মাইল ফলক উন্মোচিত হবে এবং বাংলাদেশের ফুটবল ফ্যানরা অধীর আগ্রহে সেই দিনটির জন্য অপেক্ষা করতেছে। যে পুরুষ ফুটবল যে চলতেছে এবং বর্তমান সময়ে বাংলাদেশের দুইটা লিগ, একটা হচ্ছে ফেডারেশন কাপ, একটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এই দুটা লিগ এখন চলতেছে। তার মানে প্লেয়াররা খেলার মধ্যে আছে। সবচেয়ে বড় সমস্যা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে কোচের সমস্যা। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো হ্যাভিয়ার ক্যাব্রেরা যে বাংলাদেশের কোচ ছিলেন, তার সাথে ডিসেম্বরে আমাদের চুক্তি শেষ এবং সেই চুক্তি শেষ হওয়ার পরে আমরা নতুন করে চুক্তি নবায়ন করতে পারিনি। এটার কারণ হচ্ছে যে আমাদের বর্তমান যে ফুটবল ফেডারেশন, এটার নতুন কমিটি, পূর্বের যে কমিটিটা ছিলেন সেই কমিটি চলে যাওয়ার পর এই কমিটির দায়িত্ব বুঝে নিয়েছে। এটা ইলেক্টেড কমিটি, তো তারা এই মুহূর্তে তড়িৎ সিদ্ধান্তে যেতে পারতেছে না। তো এইটা হচ্ছে গিয়ে একটা মূল সমস্যা। প্রথমে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে যে হ্যাভিয়ার ক্যাব্রেরার সাথেই বর্তমান যে কমিটিটা আছেন ইনারা নতুন করে চুক্তি করতে যাচ্ছেন। হাভিয়ার ক্যাব্রেরার সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে পারিশ্রমিক নিয়ে। তিনি যে পারিশ্রমিকটা চাচ্ছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই পারিশ্রমিক এই মুহূর্তে হ্যাভিয়ার ক্যাব্রেরাকে দিতে রাজি না। এটা যতটুকু শোনা গেছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন উনাকে একটা প্রস্তাব দিয়েছেন, কিন্তু উনি এখনো এই প্রস্তাবের কোনো উত্তর দেননি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যতটুকু গুঞ্জন শোনা যাচ্ছে যে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক কোচ শন লেনকে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের কোচ হিসাবে নিয়োগ দিতে যাচ্ছে। এখন হাভিয়ার ক্যাব্রেরার সাথে যদি চুক্তি না হয় তাহলে মোটামুটি ভাবে নিশ্চিত বলা যেতে পারে যে শন লেনি বাংলাদেশ পুরুষ ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন। এবার আমরা একটু আলোচনা করি নারী ফুটবল দল। এএফসি এশিয়া কাপ 2026, যেটা ড্র অনুষ্ঠিত হয়ে গেল ডিসেম্বরের লাস্ট উইকে। অস্ট্রেলিয়া স্বাগতিক হওয়ার যোগ্যতা অর্জন করে। কোয়ালিফাইং রাউন্ডের খেলা 2025 মানে এই বছরই শুরু হবে জুন মাসের 23 তারিখ থেকে এবং টুর্নামেন্টটা চলবে জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত। তার মানে বাংলাদেশ নারী ফুটবল দল তাদের এএফসি এশিয়া কাপের মিশনে নামতে যাচ্ছে 2025-এ জুন মাসের 23 তারিখে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্টটা হবে। বাংলাদেশ নারী ফুটবল দলের সমস্যা হচ্ছে যে সাব চ্যাম্পিয়ন হয়ে আসার পর থেকে তারা অক্টোবরে সাব চ্যাম্পিয়ন হয় এবং তারপর থেকে এই জানুয়ারি পর্যন্ত তারা এখন পর্যন্ত খেলার মধ্যে নাই। তারা কোনো ফিফা ফ্রেন্ডশিপ ম্যাচও খেলেনি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো ধরনের টুর্নামেন্টেরও আয়োজন করতে পারেনি। লিগ তো সবসময় তাদের হয়ই না। তো এই যে একটা বিষয় যে একটা দল তারা বরাবরই কিন্তু পরীক্ষার মুখেই পড়ে। 2022-এ চ্যাম্পিয়ন হয়ে আসার পর থেকে তাদের উপরে মোটামুটি বলতে গেলে তাদের লিগ হয় নাই, তাদের কোনো খেলা ছিল না। হ্যাঁ, তারা বলতে পারেন একরকম নিজস্ব
মনোবল নিজস্ব শক্তির উপরে ভর করেই এবং পিটার বাটলারের উপরে যথেষ্ট মানে আস্থা রাখা গেছে এবং তার প্রতিফলন সেই পিটার বাটলার দিছে। তারা বলতে পারেন অনেকটা নিজস্ব চেষ্টায় দ্বিতীয়বারের মতো 2024 সালে সাব চ্যাম্পিয়নশিপ জিতে নিয়ে আসছে। তো এই যে মেয়েদের খেলা নাই, খেলতে পারতেছে না, সামনে এশিয়া কোয়ালিফাইং রাউন্ডের খেলা আছে এবং এই খেলাটা এত ইম্পর্টেন্ট এই মেয়েদের জন্য যে এই টুর্নামেন্টে যদি বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে তাহলে 2027-এ যে বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপে বাছাই পর্বের ফাইনাল রাউন্ডে খেলতে পারবে। ঠিক একইভাবে 2028-এও যে অলিম্পিক ফুটবল হবে সেই অলিম্পিক ফুটবলের মধ্যে বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ড না খেলে বাছাই পর্বের ফাইনাল রাউন্ড খেলতে পারবে। তার মানে বাংলাদেশ মেয়েদের জন্য মানে এই টুর্নামেন্টটা এত ইম্পর্টেন্ট, অথচ তাদের খেলা নাই, কোচ নাই। তবে একটা সমস্যার সমাধান বোধহয় হতে যাচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সম্ভবত যে পিটার বাটলারকে আবার নতুন ভাবে চুক্তি করতে যাচ্ছে। আসলে পিটার বাটলার ডিজার্ভ করে, কেননা উনি কিন্তু মূলত মানে নারী ফুটবল দলের কোচ ছিলেন না, উনি ছিলেন বাংলাদেশ এলিট একাডেমির কোচ এবং এলিট একাডেমির কোচ থাকা অবস্থায় উনি এলিট একাডেমির প্লেয়ারদেরকে মানে তাদেরকে টেকনিক্যালি অনেক সাউন্ড করে দিয়েছে। এক কথায় বলতে পারেন যে বাংলাদেশ অনূর্ধ্ব 17 যে টিমটা সাব চ্যাম্পিয়নশিপ জিতে আসছে ছেলেদের, এই দলের যে খেলা দেখে বোঝা গেছে যে তারা টেকনিক্যালি কতটা সাউন্ড। ঠিক একইভাবে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল এশিয়া কাপ মূল পর্বে কোয়ালিফাই না করতে পারলেও যে ফুটবলটা খেলছে যথেষ্ট ভালো ফুটবল খেলছে। ঠিক একইভাবে তাকে যখন দায়িত্ব দেওয়া হলো, মূলত উনি তো এলিট একাডেমি করছিলেন, কিন্তু তাকে যখন দায়িত্ব দেওয়া হলো নারী ফুটবল দলের, কেননা সেই সময় তাদের নারী ফুটবল দলের কোনো কোচ ছিল না এবং তাদের সামনে সাব চ্যাম্পিয়নশিপ ছিল। তো প্রাক্তন যে সভাপতি কাজী সালাউদ্দিন, মাহফুজা আক্তার কিরণ, ওনারা দুইজন রিকোয়েস্ট করাতে উনি নারী দলের দায়িত্ব নেন। নারী দলের কোচ হিসাবে তিনি 6 মাসে মেয়েদেরকে যেভাবে গুছায় নিয়ে আসছে, কারণ টিমটা কিন্তু একেবারে অগোছালো ছিল, বিশেষ করে ডিফেন্স লাইন তো একেবারে জাতা ছিল, এইটারে মোটামুটি উনি সংগঠিত করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু নতুন প্লেয়ার দেখি না, আমরা ঘুরে ফিরে সেই পুরান প্লেয়ারদেরই মুখ দেখি, পুরান প্লেয়ারদের খেলা। উনি যে জিনিসটা করছে সেটা হচ্ছে কম্পিটিশন তৈরি করছে পুরান এবং নতুনদের মধ্যে। আর এই কম্পিটিশনের কারণে বাংলাদেশ কিন্তু সাব উইমেন্স 2024 জিততে পারছে, কারণ টিমের যে কন্ডিশন ছিল এই কন্ডিশনে টিম চ্যাম্পিয়ন হয়ে আসার মতো অবস্থায় ছিল না। তো এই কম্পিটিশনটা করছে এবং উনি বেশ কয়েকজন নতুন প্লেয়ার তুলে নিয়ে আসছে। আমরা আগের কোচদেরকে দেখছি তারা কিন্তু মানে সেই ধরনের রিস্কে যায় নাই, কিন্তু উনি কিন্তু রিস্কে গেছে। যেমন দেখেন আপনি নতুন মনকি আক্তার একটা নতুন মেয়ে নিয়ে আসছে, স্বপ্নাকে সে খেলাইছে, রেগুলারই খেলাইছে, সাগরিকাকে খেলাইছে, হ্যাঁ শাহেদ আক্তার রিপাকে খেলাইছে। তারপর কৃষ্ণা মোটামুটি সুস্থ হয়ে গেছিল, অন্য কোনো কোচ থাকলে হয়তো আমার মনে হয় কৃষ্ণাকে দিয়েই স্টার্টিং 11-এ ট্রাই করতো, কিন্তু উনি কিন্তু তা করেনি, ঋতুপর্ণা চাকমাকেই খেলাইছে। তো যাই হোক, উনি মোটামুটি ইয়াংদের উপরে বেশি দেয়। তবে যে সিনিয়রদেরকে একেবারে ঝেড়ে ফেলে দিচ্ছে তা কিন্তু না, সিনিয়রদেরকে প্রতিযোগিতার মুখে ফেলছে এবং এটাই একটা কোচের কাজ। ফুটবল ফেডারেশন যদি চুক্তিগুলা নবায়ন করে ফেলে যত তাড়াতাড়ি সম্ভব, কেননা আমাদের মানে উভয় দলেরই খেলা আছে এবং এই খেলাতে আমরা অবশ্যই চাই আমাদের টিমগুলো ভালো খেলুক, নারী এবং পুরুষ দুই দলই কোয়ালিফাইং রাউন্ড পার করে মূল পর্বে উঠুক, এটাই আমরা আশা করি। তো ইনশাল্লাহ আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।